এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি আবারও একটা আমার মিনি ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা চলে এসেছি। আর তোমরা সবাই জানো যে আমি কিছুদিন আগেই হলদিয়ায় ঘুরতে গিয়েছিলাম। তো এটা হচ্ছে হলদি রিভার সাইডে। এখানে আমরা হলদিয়ারই একটা ছোট্ট সুন্দর জায়গা, যেটা হলো টাউনশিপ, সেখানে আমরা ঘুরতে চলে গিয়েছিলাম। এত সুন্দর জায়গা বলে বোঝানোর মতো নয়। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এটা হলো হলদি রিভার। আমাদের যেমন আমরা গঙ্গা নদীর ধারে, হলদিয়া শহরটা হলদি নদীর তীরে। তো এখানে গিয়েছিলাম আর সবাই ওই দিন দেখতেই পাচ্ছ যে কত লোক ওখানে গিয়েছিল। তো ওখানে টাউনশিপ জায়গাটা খুব সুন্দর ছিল আর নদীর পাড় ধরে যাচ্ছিলাম, তো আরও ভালো লাগছিল। তবে আমরা অনেকটাই দেরি করে ফেলেছি, সন্ধে নামার সময় হয়ে এসেছিল। আর দেখো এখানে এই পার্কটা হয়েছে, কি সুন্দর লাগছে। আর এখানে রাস্তায় যে ফুলগুলো পড়ে আছে আরও সুন্দর লাগছিল। আর এই পার্কটাতে আমরা গিয়ে তো আমি তো আশ্চর্য, ভেবেছি ডিসেম্বর বলে হয়তো গাছগুলোতে আলো লাগানো আছে, কিন্তু তা নয়। ডিসেম্বর নয়, সারা বছরই এই পার্কটাতে আলো জ্বলে, যেটা আমি ওখানে জানলাম গিয়ে। তো ওখানে আমি কি সুন্দর করে ভিডিও করছিলাম নিজের। তারপরেই আমরা চলে এসেছিলাম হলদিয়ার মেন গেটের কাছে। আমরা যেহেতু চারপাশটা ঘুরে দেখছিলাম, তাই ওখানে এসেছিলাম হলদিয়ার গেটটা। যারা যারা হলদিয়ায় আসো নিশ্চয়ই এটা দেখেছো। আর আমরা তারপর চারপাশটার দোকানগুলো ঘুরছিলাম আর অবশেষে ফুচকাটা খেয়েছিলাম, কিন্তু ফুচকার ক্লিপটা নেওয়া হয়নি। তবে হলদিয়ার ফুচকাটা সত্যিই অসাধারণ ছিল। আর সব শেষে আমরা চলে গিয়েছিলাম আমাদের খুব প্রিয় জায়গা ইস্কনে। অর্থাৎ ইস্কন, মায়াপুরের ইস্কনের হয়তো একটা ব্রাঞ্চ এখানে আছে। তো এখানে আমরা গিয়েছিলাম, যেহেতু রাস্তায় আস্তে আস্তে পড়েছিল রাস্তার পথে। তো ওখানে খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে। আর যেহেতু ভিডিওটা করার খুব একটা ইচ্ছা ছিল না, যেহেতু বারণ ছিল, তাই তবুও ছোটোখাটো একটা ক্লিপ নিয়েছি। আর সবশেষে আমরা সবাই আবারও আড্ডা দিয়ে বাড়ি চলে এসেছি। তো আজকের মতো এতটাই, টাটা।